3 দিনের সফরে কিছুক্ষণ আগে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এই সফরে দুই দেশের মধ্যে ৬-৭টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। আগামী ২৪ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান। ইসহাক দার নিজ দেশের প্রতিনিধিত্ব এবং প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন, আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এছাড়াও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। কথা আছে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও আলোচনার। Furniture just smarter. JMG Furniture. দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হাসিব, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগেই সম্ভবত পৌঁছেছেন ঢাকায়। সব মিলিয়ে এখনকার অবস্থা পরিস্থিতি সবকিছু বলবেন। জি, দৃষ্টি, আমি যখন আপনার সাথে কথা বলার জন্য লাইভে দাঁড়িয়েছি ঠিক সেই মুহূর্তে আসলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে পৌঁছেছে। তার এই সফর অন্যতম টার্গেট হচ্ছে দুই দেশের সম্পর্কে যে শীতলতা ছিল দীর্ঘদিন, সেই শীতলতাকে কাটিয়ে সেখানে উষ্ণতা নিয়ে আসা, পুনরুজ্জীবিত করা, সেই টার্গেটে তিনি বাংলাদেশে পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এরপরে আমি এখন যেখানে আছি সেখানে তিনি আসবেন। এই জায়গাটা তিনি থাকছেন ইন্টারকন্টিনেন্টাল হোটেল শাহবাগে, এখানে তিনি থাকবেন। এরপরে তিনি যাবেন হচ্ছে তার হাই কমিশনে। বিকালে বাংলাদেশের বিভিন্ন সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, পাকিস্তানে যারা শিক্ষার্থী যারা বাংলাদেশে আছে কিংবা অন্যান্য পেশার সাথে যারা জড়িত, পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী যেহেতু আসছে তার সাথে বৈঠক করবে। সেই বৈঠকটি একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে, সেটি আনুমানিক ঘন্টা 3-4 মতো চলবে। সেটি শেষ করে তিনি আজকে রাত্রে এখানে রাত্রি যাপন করবেন। কালকে সকালে তিনি এখানে ব্রেকফাস্ট করবেন। সেখানে ব্রেকফাস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সহ একাধিক কর্তা ব্যক্তিরা, নীতি নির্ধারণী ব্যক্তিরা এখানে আসবেন। বিডা চেয়ারম্যান আসতে পারেন বলে আমি শুনেছি। এরপরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে তার বৈঠকের কথা রয়েছে এবং বিকালে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে। যেমনটি আপনি বলছিলেন যে এর আগেও যখন হিনা রাব্বানী 8-7 ঘন্টা সফরে এসেছিল তখন কিন্তু দেখা করেছিলেন বিএনপি চেয়ারপারসনের সাথে। ইসহাক দারও বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করবেন। সম্ভবত এটি কালকে রাত্রে হবার কথা রয়েছে তার বাসভবনে, ফিরোজা হিসেবে যেটি পরিচিত। এছাড়াও বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা যেহেতু রয়েছে সেই দলগুলোর সাথেও তারা বৈঠক করবে। সেই দলগুলো কারা সেটা এখন নিশ্চিত হওয়া যায় না, নিশ্চিত হলে আমি আপনাকে আরো বিস্তারিত জানতে পারবো। এই ছিল এখন সবশেষ আমার কাছে। এই সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে দুজনের সম্পর্ককে পুনরুজ্জীবিত করা। এবং আপনি জানেন যে এপ্রিলে এসেছিলেন আবনা বালোচ, পাকিস্তানের পররাষ্ট্র সচিব। যদিও তিনি গণমাধ্যমে কথা বলেননি, তবে চ্যানেল 24 একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে ঢাকার পরিবেশ এবং খাবার তার ভালো লেগেছে। যদি এখনো সুযোগ থাকে আমি পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীকে সেই প্রশ্নটি করতে চাই যে কি বার্তা তিনি নিয়ে এসেছেন। যদিও তিনি এখন পর্যন্ত গণমাধ্যমে কথা বলবেন, সংবাদ সম্মেলন এমন কোনো কিছু আমরা জানি না। জি হাসিব, ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে।